করবো লড়বো জিতবো রে, করবো লড়বো জিতবো রে, করবো লড়বো, জেতা আর হচ্ছে না। করছি লড়ছি কিন্তু জিততে আর পারছি না। এই কে কে আর নয়, কে কে হার। মানে সিরিয়াসলি, এই টিমটা নাকি 2024-এ নাকি ক্যাপ্টেন চ্যাম্পিয়ন করেছিল গৌতম গম্ভীর। মানে লটের সিস্টেমে ওপেনিং করানো হচ্ছে, কখনো যার লটারিতে যার নাম উঠবে সে ওপেন করবে। অজিঙ্ক্যের নাম উঠছে, অজিঙ্ক্যের ওপেন করছে। সুনীল নারিনের জন্য নাম উঠছে, সুনীল নারিন ওপেন করছে। ফিনালের নাম উঠছে, ফিনালের ওপেন করছে। টিম সাইফার্টকে ওপেন করানো, মানে মানে কি বলবো আর। ক্যামেরন গ্রিন 4-এ আসছে, ক্যামেরন গ্রিন 5-এ আসছে, ক্যামেরন গ্রিন 6-এ আসছে, ক্যামেরন গ্রিন 3-এ আসছে। নারিনকে বসিয়ে দিচ্ছি, বরুণ চক্রবর্তীকে নিয়ে আসছি। কি চলছে? আর একটা রেকর্ড বলে দিই, অভিষেক নায়ার যে হেড কোচ কলকাতার, রেকর্ড, বিশ্ব রেকর্ড। এই রেকর্ড কারণ নেই, গ্রিনিস বুকের লেখা রেকর্ড। সেটা হলো 35টা ম্যাচে কোচ করেছে, হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ নয়, হেড কোচ অভিষেক নায়ার। 3টে জিত। ইউপি ওয়ারিয়ার্স উমেন্স প্রিমিয়ার লিগে 2টো জিতেছিল। আবুধাবি নাইট রাইডার্সে গিয়ে একটা ম্যাচ জিতেছিল, কলকাতা এখন খাতা খুলতে পারেনি। তো এই কোচের কাছে কলকাতা কিভাবে আশা করে এরা কাপ দেবে? হয়ে গেছে তো, সমাপ্ত। 6টা ম্যাচ যেখানে হেরে যায় সেখানে কোনো থাকে না, সেখানে কিচ্ছু পড়ে নেই, কিচ্ছু পড়ে নেই। অজিঙ্ক্য রাহানেকে নিয়েই টিমের ব্যালেন্স শেষ করেছে। যে টিমে আনসোল্ড ক্যাপ্টেন থাকে সে টিমে মোরাল ডাউন হয়, আমি 10 বার বলছি। খেলার দরকার, খেলতে হবে, বাকি সব ম্যাচ জিততে হবে, অসম্ভব। বরুণ চক্রবর্তী ফর্মে নেই, ফাস্ট বোলারের কোনো এ নেই। বৈভব আরোয়ার ইকোনমি মনে হয়, কি বলবো, 10-12 করে ইকোনমি, এরকম ফাস্ট বোলার চলে? খারাপ লাগছে, কলকাতা 3বারের চ্যাম্পিয়ন, খুব খারাপ লাগছে। কমিট হয়েছে।